ও হনুমান চালিসার একটা শক্তিশালী চোপাই। সূক্ষ্ম রূপ ধরি সিহরি দিখাवा, বিকট রূপ ধরি লঙ্কা জরাवा, ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সওয়ারে। এই চৌপাইটাই নিজের মধ্যে একটা খুব শক্তিশালী চৌপাই। এই চৌপাইটার গূঢ় অর্থ আমাদের জীবনকে সাহস, শক্তি এবং সংকট মোচনের পথ দেখায়। চলুন এই চৌপাইটার বাংলা অর্থটা আমরা বুঝে নেব, কিন্তু কিছুটা গল্পের মাধ্যমে, যাতে আপনাদের কাছে এই চৌপাইয়ের অর্থটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে মাথার মধ্যে গেঁথে যায়। তাই আর দেরি করব না, চলুন শুরু করি। সূক্ষ্ম রূপ ধরি সিহারি দিখাবা, মানে সূক্ষ্ম রূপ ধরি সিহারি দিখাবা অর্থাৎ হনুমানজি যখন সীতা মায়ের খোঁজের উদ্দেশ্যে লঙ্কার দিকে যান, তখন লঙ্কায় প্রবেশ করার আগে হনুমানজি নিজের দেহটাকে সূক্ষ্ম করে নেন। অর্থাৎ এতটাই ছোট করে নেন, একটা মশার তুল্য, একটা মশার তুল্য নিজের শরীরটাকে বানিয়ে নেন। এবং সেই সূক্ষ্ম রূপ ধরে যখন মাতা সীতাকে হনুমানজি লঙ্কার কোনায় কোনায় খুঁজছেন, হনুমানজি দেখলেন মা সীতা অশোক বাটিকাতে এক অশোক বৃক্ষের নিচে বসে আছেন, এবং হনুমানজি সেই সূক্ষ্ম দেহ নিয়ে, সেই সূক্ষ্ম রূপ নিয়ে সীতা মাতাকে সেখানে দর্শন দিয়েছিলেন। আশা করি বুঝতে পারছেন এই চোপাইটা আমি কি বোঝাতে চাইছি। সূক্ষ্ম রূপ ধরি শ্রীহরি দিখাবো, অর্থাৎ এই লাইনটাই আপনাদের আমি আহ গল্প রূপে বোঝালাম। চলুন পরের চোপাই যাওয়া যাক। বিকট রূপ ধরি লঙ্ক জরাবা, মানে হনুমানজি যখন রাবণের সভায় হনুমানজিকে নিয়ে যাওয়া হলো, তখন হনুমানজির সঙ্গে রাবণের কিছু কথোপকথন হচ্ছে সেখানে। তো রাবণ যখন হনুমানজিকে বললেন হনুমানজির লেজের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হোক, কারণ বানরের সব থেকে প্রিয় জিনিস তার লেজই হয়। তাই হনুমানজির লেজে যখন আগুন ধরিয়ে দেওয়ার জন্য বললেন, এবং রাবণের সৈন্যরা যখন হনুমানজির লেজে আগুন ধরিয়ে দিলেন, সেই সময় হনুমানজিকে নগরের মাঝখানে নিয়ে যাওয়া হয়েছিল, আর হনুমানজি লেজের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় হনুমানজি বিকট রূপ ধরেছিলেন, মানে অতি ভয়ঙ্কর রূপ ধরেছিলেন। সেই ভয়ঙ্কর রূপ নিয়ে হনুমানজি পুরো লঙ্কা কাণ্ড করে দিয়েছিলেন, লঙ্কাকে পুরো ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। তাই এই চৌপাইটাতে বলা হচ্ছে বিকট রূপ ধরি লঙ্ক জরাবা। পরের চোপাই, ভীম রূপ ধরি অসুর সংহারে।